হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে খিলাফত আন্দোলনের উপরে ক্লাসটা নেব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, খিলাফত আন্দোলন হচ্ছে 1919 থেকে 1924 সালের মধ্যে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় আন্দোলন, যা ভারতের মুসলমানদের নেতৃত্বে কিন্তু শুরু হয়েছিল। খিলাফত আন্দোলনটা হচ্ছে এটা মুসলিম কমিউনিটি দ্বারা হয়েছিল, যা 1919 থেকে 1924 সালের মধ্যে কিন্তু এই আন্দোলনটা ছিল, এবং এই আন্দোলনের কারণ হিসেবে রাজনৈতিক এবং ধর্মীয় কারণকে কিন্তু চিহ্নিত করা হয়। দেখো কারণটা কি, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্কের যে খিলাফত, যাকে হচ্ছে খলিফা বলে, তার অবস্থা রক্ষা করা, যিনি মুসলিম বিশ্বের ধর্মীয় প্রধান হিসেবে বিবেচিত ছিলেন। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর টার্কিতে যে আর কি খিলাফত মানে যাকে আর কি খলিফা বলা হয়, যাকে মুসলিম বিশ্বের ধর্মীয় প্রধান হিসেবে মানা হয়, মানে মুসলিমদের প্রধান ধর্মীয় প্রধান হিসেবে মানা হয় সেই খলিফাকে, তার অবস্থান এবং তার হচ্ছে কি বলবো তার অবস্থান সব কিছুই রক্ষা করার জন্য কিন্তু এই আন্দোলনের ডাক দেওয়া হয়, এবং এটা ভারতীয় ইসলাম কমিউনিটির মাধ্যমে কিন্তু এই আন্দোলনটি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ এবং তাদের মিত্ররা অটোমান যে তুর্কি আছে, অটোমান সাম্রাজ্যের ভেঙে দেওয়ার পরিকল্পনা নেয়। এতে মুসলিম সমাজে ক্ষোভ সৃষ্টি হয়। ভারতে মুসলমানরা খলিফার মর্যাদা এবং ক্ষমতা রক্ষা করার জন্য একটি সর্বভারতীয় আন্দোলন শুরু করে। মানে ব্যাপারটা হয়েছিল তুরস্কে। ঠিক আছে, তুরস্কের যিনি খলিফা আছেন, তার অবস্থা বা তার পজিশন তাকে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা বলতে পারো। তো প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ এবং ব্রিটিশদের যে আরও মানে কম্পেনিয়নরা ছিল, তারা মিলে কি করলো, অটোমান তুর্কিতে মানে তুরস্কে যে অটোমান সাম্রাজ্য ছিল সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, এবং এতে করে কি, এতে মুসলিম সমাজে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয় মানে সমগ্র বিশ্ব জুড়ে, এবং এতে ভারতীয় মুসলিমরাও কিন্তু অংশগ্রহণ করে, তাদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়, এবং তারা খলিফার মর্যাদা এবং ক্ষমতা রক্ষা করার জন্য কিন্তু তৎপর হয়। এর ফলে কি, তারা একটি সর্বভারত আন্দোলন শুরু করে, যার নাম হচ্ছে খিলাফত আন্দোলন। ঠিক আছে, এবার দেখো নেতৃত্ব কারা কারা দিয়েছিল। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, এরা হচ্ছে মেন খিলাফত কমিটি গঠন করেছিল। ঠিক আছে, এদেরকে একসাথে আলী ব্রাদার্সও বলে বা আলী ভাতৃদ্বয়ও বলে। তো এই মাওলানা মোহাম্মদ আলী আর শওকত আলী এরাই কিন্তু মেন ভারতবর্ষে এই খিলাফত মুভমেন্টটাকে পরিচালনা করেছিল, এবং এই খিলাফত আন্দোলনের জন্য তারা কিন্তু একটি হচ্ছে কমিটিও গঠন করেছিল, যেটা খিলাফত কমিটি নামে পরিচিত। মহাত্মা গান্ধী এই আন্দোলনের সমর্থন জানিয়ে হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি এই আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন, ফলে এটি জাতীয় আন্দোলনের অংশ হয়ে ওঠে। দেখো, অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন যে মুভমেন্টটা, এটা কিন্তু একটা অহিংস আন্দোলন ছিল, এবং 1919-এ যখন খিলাফত মুভমেন্টটা হয়, এবং 1924 অবধি যখন চলে, টাইমিংটা দেওয়া আছে এখানে 1919 থেকে 1924, আর নন কোঅপারেশন মুভমেন্টটা কিন্তু 1920-তে মানে এর মাঝামাঝি বরাবর চলে এসেছিল। তো মহাত্মা গান্ধী কিন্তু এই আন্দোলনকে সমর্থন করে, এবং তিনি হচ্ছে তার অসহযোগ আন্দোলনকে খিলাফতের সঙ্গে কিন্তু যুক্ত করেন, যার ফলে কিন্তু অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন এই দুটি আন্দোলন একত্রিত হয়ে একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়। আচ্ছা, এতে দেশের বিভিন্ন ধর্ম, জাতি এবং সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ায়। মানে যখন এটা অসহযোগ এবং খিলাফত, যখন এই দুটা মুভমেন্ট যখন একত্রিত হয়, তখন এটা একটা ন্যাশনাল মুভমেন্টে পরিণত হয়, যাতে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয়। ঠিক আছে, লাস্ট দেখো কি বলেছে, যদিও পরে খিলাফতের অবসান ঘটে এবং আন্দোলন ধীরে ধীরে স্থিমিত হয়, তবুও এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি হিন্দু মুসলিম ঐক্যের শক্তি এবং ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনার বিস্তারে বড় ভূমিকা রাখে। এই যে খিলাফত সিস্টেমটা, এটার কিন্তু মানে এত আন্দোলনের ফলেও কিন্তু এই পজিশনটাকে মানে রোখা যায়নি, এবং দেখা যায় যে খিলাফতের কিন্তু অবসানটা ঘটে, মানে এই আন্দোলনটা কিন্তু সফল হয় না, এবং ধীরে ধীরে
আন্দোলনটা কিন্তু স্থিমিত হয়ে যায়। তবুও এটা বলা হয় যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আন্দোলনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, যা হিন্দু এবং মুসলিম ঐক্যের শক্তি এবং ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম সেটাকে আরও বেশি কিন্তু বড় করে তুলেছিল। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব ছোট বাট সিগনিফিকেন্ট একটা টপিক ছিল খিলাফত মুভমেন্টটা। আমি আশা করবো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। দেখো লাস্টে দুটো নাম্বার আছে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা আমাদের কাছে অনলাইনে পড়বে ভাবছো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।